বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বিষয়টি বেশ সেলিব্রেট করছে যে যুক্তরাষ্ট্র হাসিনা সরকারকে স্যাংশন কিংবা নিষেধাজ্ঞা দিয়ে চাপে ফেলেছিল, তারাই এখন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার জানান দিয়েছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে বাইডেন-ইউনুসের একটি রুদ্ধদ্বার বৈঠকও হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই, যেটি হয়েছে শুধু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার কথাও দিয়েছেন বাইডেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করবে সেটাও বলেছেন। ৩০ বছর পর হওয়া এমন বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পেশাদার কূটনীতিকরা। কিন্তু হুট করে এক মাসের মধ্যে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সমর্থন নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে। বাংলাদেশের কাছে আসলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কি? কেনই বা যুক্তরাষ্ট্রের নজরে এখন বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বাংলাদেশকে যে শুধু যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চাইছে তা নয়, ইতিমধ্যে বিশ্বব্যাংক, IMF সহ বেশ কিছু সংস্থা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে বাইডেনের সাথে ফোন আলাপে নরেন্দ্র মোদীর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে মোদী উদ্বেগ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। কিন্তু ইউনুস-বাইডেন বৈঠকে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের নিয়ে কোনো বিষয় সামনে আসেনি, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এখনও এমন কোনো পর্যায়ে যায়নি যার কারণে এটা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হবে। যুক্তরাষ্ট্র এটা জানে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক যত গভীর করুক না কেন, বাংলাদেশের আমদানি বাণিজ্যে চীন ও ভারতই প্রধান অংশীদার থাকবে। আমদানি বাণিজ্যে যুক্তরাষ্ট্র যে স্বার্থ দেখছে না তা পরিষ্কার। আবার রফতানির জন্য বাংলাদেশ ভারত ও চীন নয়, বরং যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের ওপরই নির্ভর। একদল বাংলাদেশের আমদানির স্ট্র্যাটেজিক উৎস, আরেক দল রফতানির। তাহলে কি যুক্তরাষ্ট্র শুধু রফতানি পণ্যের জন্য বাংলাদেশের সাথে সম্পর্কের গভীরতা চায়? মোটেও না। আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ এ দেশের ভূমণ্ডলীয় ও আঞ্চলিক কৌশলগত। একই সঙ্গে আমাদের অঞ্চলে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ক্রমাগত বাড়ছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারত, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলায় জোরে সোরেই উদ্যোগী হয়েছে অনেক আগে থেকে। এর অন্যতম কারণ এই অঞ্চলে চীনের বর্ধিত প্রভাব মোকাবেলা করা। তবে এক্ষেত্রে সামরিক নয়, বরং অর্থনৈতিক বন্ধন দৃঢ় করতে তারা উৎসাহী। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে কৌশলগত স্বার্থ অর্জনে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রধান দলগুলো পরস্পরের মুখোমুখি থাকলে সেটা কোনোভাবেই সম্ভব হবে না। অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয়ে তাদের চিন্তাভাবনা অনেক আগে থেকেই ছিল। তবে হাসিনা সরকার বারবার যুক্তরাষ্ট্রের এই নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীন ও ভারতের ছায়াতলে গিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অস্বস্তিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অথচ হাসিনা সরকারের আমলেই বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ ছিল যুক্তরাষ্ট্রের। তাই যুক্তরাষ্ট্র কোনোভাবেই রিস্ক নিতে চায়নি শেখ হাসিনাকে নিয়ে। তাছাড়া শেখ হাসিনা যেভাবে একনায়কতন্ত্র কায়েম করার প্রচেষ্টায় ছিল তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থের বাইরেও অর্থনৈতিক স্বার্থ ছিল। বাংলাদেশের তেল গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির আগ্রহ রয়েছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগও সম্ভাবনাময় হতে পারে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে জানিয়েছিল, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের কাছে চায় আমেরিকা। তারা সেখানে সামরিক ঘাঁটি করতে চায়। অনেকের মতে দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে নজরদারির স্বার্থে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষমতাধর দেশটি এমন ইচ্ছা দীর্ঘদিনের। সাম্প্রতিককালে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বেড়েছে। এ কারণে দ্বীপটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমেরিকা এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি, বরং তারা অস্বীকার করছে এই তথ্যকে। তবে এটা সত্য যে সেন্ট মার্টিন দ্বীপ সামরিক ঘাঁটি করার উপযুক্ত নয়, কারণ এটি একটি প্রবাল দ্বীপ, যা বিমান ঘাঁটি করার উপযুক্ত দ্বীপ নয়। তাছাড়া ভারী সামরিক যান চলাচল করলে এই দ্বীপ তার অস্তিত্ব হারিয়ে ফেলতে পারে। তাই এখানে যে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি বানাবে না তাও পরিষ্কার একরকম।
তবে আমেরিকার বাংলাদেশ থেকে চাওয়া হলো দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়টি। এদিকে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ভালো, বিশেষ করে ডেমোক্রেটদের প্রতিটি প্রধানের সঙ্গে ইউনূসের সম্পর্ক মজবুত। তাই সব মিলিয়ে ইউনূসের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাটা এখন অনেক বেশি।